রাত বাজে 4টা আর ঘুম থেকে সকাল সকাল উঠে পড়লাম। ঘুম থেকে উঠেই চলে গেলাম দাঁত ডলতে। দাঁত ডলা শেষ করে চলে গেলাম কলপাড়ে মুখ ধুতে। মুখ ধোয়া শেষে চলে আসলাম পড়ার টেবিলে বই পড়তে। বইটি টেবিল থেকে নিলাম, নেওয়ার পরে চেয়ারটি কাছে নিয়ে আসে বসে পড়তে শুরু করলাম। বইটি মেলালাম কেবল, তারপরে 2-4টি অঙ্ক করার পরে বইটি বন্ধ করে দিলাম। তারপরে পটলের ফুল ছোঁয়ানোর জন্য বাড়ি থেকে পট নিয়ে বেরিয়ে গেলাম রাস্তায়। আর গ্রামের চারপাশে দৃশ্য দেখে খুব মনোমুগ্ধকর অবস্থা। দেখতে পাচ্ছেন প্রায় শীতকাল চলে এসেছে, এই জন্য কি সুন্দর চারিপাশে কুয়াশা ঘেরা পরিবেশ। আর গ্রামের পরিবেশ এরকমই মনোমুগ্ধকর। চারিপাশে দেখতে পাচ্ছেন গাছপালা, সবুজ সবুজ আবহাওয়া। এই তো আমরা কেবল বাঁশঝাড়, এটি হলো গ্রামের বাঁশঝাড়। তার সামনে দিয়ে রাস্তার দুই পাশেই গাছপালায় ভরা। এই সুন্দর অবস্থা এবং কুয়াশা ঘেরা পথটি দেখতে দেখতেই চলে আসলাম মাঠে। যেতে যেতে আবার হঠাৎ চোখ পড়ল আমার এই ধান ক্ষেতের দিকে। রাস্তার দুপাশে ছোট ছোট কি সুন্দর গাছ, রাস্তাটা দেখতে অনেক সুন্দর করে তুলেছে। আর চারিপাশে কুয়াশায় যেন গ্রামের পরিবেশ আরও মনোমুগ্ধকর হয়ে পড়ে। দেখতে পাচ্ছেন চারিপাশে কুয়াশা আর ধান ক্ষেত। আর এই জায়গাটা একটু জুম করে দেখলে দেখা যাচ্ছে একটি ঘর মতন। এটি হলো কৃষকেদের, যখন দিনের বেলায় কাজ করে রোদ লাগলে তারা এসে এখানে বসে। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম আমাদের ক্ষেতের দিকে। তার যেতে যেতে পথে পড়লো আরও মনোমুগ্ধকর জিনিস। এই দেখুন একজন কৃষক সিমের ফুল বাচ্ছে। সিমের ফুল বেছে না দিলে সিমের গায়ের সাথে ফুলটি লেগে যায় এবং সিমটি আস্তে আস্তে পচতে শুরু করে, এই জন্য সিমের ফুল বেছে দিচ্ছেন তিনি। আর এই যে সামনে যেই জালে ঘেরা একটি ক্ষেত দেখা যাচ্ছে, এটা হলো বেগুনের ক্ষেত, বেগুন গাছ এগুলো। এপাশে দেখা যাচ্ছে একজন পটলের ফুল ছোঁয়ানোর জন্য পটলের ফুল আসছে। আর এপাশে ফুল দেখা গেল সিমের। এই সিমের ফুলগুলো দেখতে অনেক সুন্দর। লাল সিম দুই প্রকার, তো লাল সিম আর সাদা সিম, তো এটা হলো লাল সিম। আর এই পাশে দেখতে পাচ্ছেন সব কলা গাছ। আর এখানে আমার দাদার কাছ থেকে নিতে চলে আসলাম একটু পটলের ফুল ছোঁয়ানোর জন্য পানি। এই দাদা দেখুন কিভাবে আমাকে কোনো টাকা পয়সা ছাড়াই পটলের ফুল ছোঁয়ানোর জন্য পানি দিয়ে দিল। তাই দাদার জন্য সবাই একটি করে লাইক করে যাবেন, আর কমেন্টে তাকে দেখতে ভালো লেগেছে কিনা এটি বলে একটা কমেন্ট করে যাবেন। দেখতেই পাচ্ছেন তার কাছেও বেশি পানি নেই, কিন্তু তাও আমাকে এক পট পানি ভরে দিল। তার জন্য তো একটা লাইক করা যায়, সবাই একটা করে লাইক করে যাবেন। এবার আমরা পটলের ফুল ছোঁয়ানোর জন্য দাদার ভুঁই থেকে যাওয়া শুরু করলাম। পানিটি নিয়ে আমরা চলে যাব এবার আমাদের ভুঁয়ে। এই যে চলে এসেছি আমাদের পটলের ক্ষেতে। এবার আমরা পটলের ফুল ছোঁয়াবো। এই যে সাদা ফুলটি হচ্ছে, এটা হলো পটলের ফুল। এখন আমরা এই পটলের ফুল ছোঁয়াবো। পটলের ফুলটি দেখতে মনে হচ্ছে যে অনেক সুন্দর। আর সকালবেলা আপনারা যারা গ্রামীণ পরিবেশে আছেন বা গ্রামে যারা থাকেন তারা তো জানেনই কি সুন্দর পরিবেশ গ্রামে। এরপরে কিছু পটলের লতা আমরা ঘুরিয়ে দিলাম। বানের পরে তুলে না দিলে পটলের এই লতাগুলো নষ্ট হয়ে যাবে, আর নষ্ট হয়ে গেলে তো সব কষ্টই বৃথা। আমাদের ক্ষেতেও সিমের ফুল বেরিয়েছে। মিশ্র চাষ করা অনেক ভালো। সিমের সাথে পটল চাষ করলে অনেক লাভবান হওয়া যায়। এক খরচেই দুটি ফসলই হয়ে যায়। এই যে কিছু সিমের ডুগা আমরা ঘুরিয়ে দেব, গাছের সাথে আমরা জড়িয়ে দেবো বাঁধের সাথে, না হলে সিমের এই ডোকাগুলো এলোমেলোভাবে বেড়াবে এবং পথে বাধা সৃষ্টি করবে। এরকম সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, আর ভিডিওতে লাইক করুন।